আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিও, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সর্বপ্রথম দরুদ ও সালাম সাল্লু আলাল হাবিব সাল্লু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী ও দর্শক মণ্ডলী, আজকে আমরা বদরের প্রান্তে 14 জন সাহাবীর কবর মোবারক জিয়ারত করব এবং আমরা সবাই জানি 14 জন সাহাবী, তবে কে কার উপাধি কি বা কিভাবে ওনারা শহীদি তামান্না বরণ করেছেন তার সম্পূর্ণ ডিটেলস ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সামনে নাম সহকারে বিবরণ তুলে ধরার জন্য। আশা রাখছি সাথে থাকবেন এবং জিয়ারত পর্যন্ত সম্পূর্ণ ভিডিও সাথে থেকে আপনি জিয়ারত করবেন। তো ইনশাআল্লাহ শুরু করা যাক আজকের ভিডিও। বদরের যুদ্ধে মোট 14 জন সাহাবী শহীদ হন। মুহাজির ছিলেন 6 জন এবং আনসার ছিলেন 8 জন। প্রথমে মুহাজির ও আনসারের মধ্যে পার্থক্য জানাটা জরুরি। মুহাজির অর্থ হিজরতকারী, আনসার শব্দের অর্থ সাহায্যকারী। অর্থাৎ যেসব সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়। আর যেসব সাহাবীরা মুহাজিরদেরকে সাহায্য করেছিলেন তারা হয়েছিলেন আনসার। বদরের যুদ্ধে মুহাজিরদের মধ্যে প্রধান পরামর্শদাতা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আনসারদের মধ্যে প্রধান পরামর্শদানকারী ছিলেন হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধে মুহাজির ও আনসারদের দুটি ভিন্ন ভিন্ন ঝান্ডা ছিলেন। মুহাজিরদের ঝান্ডা বহনকারী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আনসারদের ঝান্ডা প্রদানকারী ছিলেন সাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম বাহিনীর পতাকা ছিল মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তো এবার জেনে নিব সম্মানিত 14 জন সাহাবীর নাম যারা বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তাদের মধ্যে মুহাজির ছিলেন 6 জন। তারা হলেন 1 উবাইদা ইবনে হারিস ইবনে মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 উমাইর ইবনে আবু ওয়াক্কাস জুহরি, তিনি সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিলেন। 3 জুস শিমালা ইবনে আবদে আমার আল খুজাইশ, তিনি ছিলেন বনু জুনের ক্ষেত্রমিত্র। 4 সাফা ইবনে বাইজা। 5 আকিল ইবনে বুকাইর আল লাইসি, তিনি ছিলেন বনু আদির মিত্র। 6 মেহজা, তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম। বদরের যুদ্ধে প্রথম মুসলিম বাহিনীর তিনি প্রথম শহীদ হন। মুহাজিরদের মধ্যে 6 জন শহীদ হন। বদরের যুদ্ধে আনসারদের মধ্যে শহীদ হন 8 জন। তারা হলেন 7 হারিসা ইবনে সুরাকা, শত্রুদের নিক্ষেপ করা তীর হারিসার গলায় লাগে, এতে তিনি শহীদ হন। 8 এবং 9 মুআজ ইবনে আফরার এবং তার ভাই আউফ ইবনে আফরা, এই দুজন বালকই কাফারদের সর্দার আবু জাহেলকে হত্যা করেছিল। 10 ইয়াজিদ ইবনে হারিস, তাকে ইবনে ফুসহাম নামেও ডাকা হয়। 11 উমাইর ইবনে হুমাম। 12 রাফি ইবনে মুআল্লা ইবনে লাউজান। 13 সাদ ইবনে খাইসামা এবং 14 মুবাশশির ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে ইসহাক বলেন, মুসলিম বাহিনী অশ্বারোহী ছিলেন মাত্র 2 জন। একজন হলেন মিকদাদ ইবনে আসওয়াদ, তার ঘোড়ার নাম ছিল আজ্জা, মতান্তরে সাবহা। দ্বিতীয় অশ্বারোহী মুসলিম যোদ্ধা ছিলেন জুবাইর ইবনে আওয়াম, তার ঘোড়ার নাম ছিলেন ইয়াসুব। মুসলিম বাহিনীর পতাকা ছিল মুসআব ইবনে উমাইরের হাতে। এছাড়া মুহাজির ও আনসারদের ভিন্ন ভিন্ন আরো 2টি ঝান্ডা ছিল। মুহাজিরদের ঝান্ডা বহনকারী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় সুধী ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই এসে পৌঁছে গেছি যেখানে 14 জন সাহাবী কবর মুবারক আমরা জিয়ারত করব এবং ইনশাআল্লাহ আশা রাখছি আপনারা সাথে থাকবেন এবং জিয়ারত করবেন ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিও সাথে থেকে উপভোগ করবেন। اللهم يا بسنا يا رب العالمين مولاي كريم رحمتنا الله مدينة পাক করতেন আল্লাহ الشهداء بدر زياد قبل الشيء الله على الحاضر قبول المنزل الله
কবুল করে। আল্লাহ বদর দিবসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 313 জন সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ 14 জন সাহাবায়ে কেরাম আল্লাহ শাহাদাত বরণ করছে আল্লাহ তাআলা ফাত শাহাদাত আল্লাহ প্রত্যেক নামে নামে আল্লাহ প্রত্যেকের আল্লাহ পৌঁছে দে মাওলা আল্লাহ প্রত্যেক শাহাদাতে কারবালা জিন্দাবাদ পৌঁছে দে মাওলা শাহাদে বদর শাহাদে উহুদ শাহাদে খন্দক শাহাদে বদর আল্লাহ প্রত্যেকের রাহ দরবার পৌঁছে দে মাওলা জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা বদর শাহাদে কারবালা রাহ দরবার পৌঁছে দে মাওলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পৌঁছে দে মাওলা আর সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জিন্নুরান মাওলা রে শের খতা জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা বদর শাহাদে কারবালা রাহ দরবার পৌঁছে দে মাওলা तमाम उम्मतान मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरবার পৌঁছে দে মাওলা আল্লাহ দাদা দাদের নানা নানি ময়মরি আত্মীয় স্বজন আল্লাহ ভালো প্রতিবেশী যারা দুনিয়ার বাইরে চারে কর বাসিন্দা প্রত্যেকের রাহ দরবার পৌঁছে দে মাওলা প্রত্যেকের কবরতে জান্নাতুল তাসবিহ বাগান বাইদে মাওলা আল্লাহ রাব্বার আল্লাহ হায়াত জান্নাতুল তাসবিহ বাগান বাইদে মাওলা আল্লাহ প্রত্যেকের গুনাহ ক্ষমা করে দে মাওলা আল্লাহ যারা উপস্থিত হয় আল্লাহ প্রত্যেকের গুনাহ ক্ষমা করে দে মাওলা আল্লাহ দ্বীন ইসলাম মাঝহামিল্লাত কারমত গরিবের তৌফিক দান দে মাওলা আল্লাহ প্রত্যেকের বিপদ আপদ মুসিবত নেক্সিলা মাহফুজ হেফাজত মাওলা রেখো মাওলা আল্লাহ বদর দিবস সাহাবায়ে کرام আল্লাহ রওজার জিয়ারত ওসিলাই মাওলা হারা পরিবার ফজনান খাস রহমত দান দে মাওলা বিশ্ব মুসলমানতে খাস রহমত দান দে মাওলা আল্লাহ ফিলিস্তিনের মুসলমানতে হেফাজত মাওলা রেখো মাওলা আল্লাহ দুনিয়ার কওলার মঞ্জুর করে মাওলা আল্লাহ রুজি রোজগার মে কোটি কোটি গুণ বরকত দান দে মাওলা আল্লাহ প্রত্যেকের আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত দায়েম এবং কায়েম রেখো মাওলা আল্লাহ কাউসে কবতে কোদাম মুসলিমিন আল্লাহ প্রত্যেকের দায়েম এবং কায়েম রেখো মাওলা আল্লাহ প্রত্যেকের ইত্তেফাক প্রাপ্ত দান করে মাওলা আল্লাহ রাব্বাল ইজ্জত করে মাওলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল কাহি ওয়া নুরাশিহি ওয়া জামাল মুলকি আসমাইন কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা বদর প্রান্তরে যে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন এই সাহাবীদেরকে যেখানে কবরস্থ করা হয়েছে যেখানে মাজারাত রয়েছে এগুলো হচ্ছে সাহাবায়ে কেরামের মাজার সবগুলো দেখেন এখানে সাহাবায়ে কেরামের মাজার এখানে বিভিন্নভাবে এদেরকে দাফন করা হয়েছে ওনাদেরকে আমরা জিয়ারত করেছি সবার জন্য দোয়া করেছি বিশেষ করে বিশ্ব মুসলমানদের জন্য দোয়া করেছি আমরা যারা মুসলমান রয়েছি এই বদরের যে আমাদের উৎসাহ যে উদ্দীপনা যে বদরের শিক্ষা এই শিক্ষা নিয়ে যাতে আমরা দিন মাযহাব মিল্লাতের খেদমত করতে পারি আমাদের আল্লাহ তৌফিক দান করুক পুরো বিশ্ব মুসলমানদেরকে যাতে আমাদের বদরের ইস্তিহা বদরের উদ্দীপনা আমাদের মধ্যে কাজ করে ইমানের মধ্যে মজবুতি দান করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দায়েম এবং কায়েম রাখে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের অন্তরের মধ্যে যাতে আমাদের অন্তরের মধ্যে ঢেলে দেয় এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।